টি-20 বিশ্বকাপ চলছে ভারত আর শ্রীলঙ্কায়, তবে লঙ্কা কাণ্ড লাহোরে। রবিবারে গাদ্দাফি স্টেডিয়ামে হয়ে গেছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে হাই ভোল্টেজ বৈঠক। আইসিসি পিসিবির সাথে ছিল বিসিবিও। আইসিসি পিসিবির সাথে বিসিবির সারপ্রাইজিং অ্যাপিয়ারেন্স। ফিজিক্যাল বৈঠকের এই খবরে সবার মনে নতুন করে আশার আলো। 15 ফেব্রুয়ারির ম্যাচটা হচ্ছে তাহলে। পিসিবির কোঅর্ডিনেশনে হওয়া বৈঠকে আইসিসির পক্ষে ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা সহ আরও এক কর্মকর্তা। পিসিবির পক্ষে মোহসেন নাকভি আর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক চলে 5 ঘন্টা। পিসিবি আর বিসিবির মধ্যেও আরও একটা বৈঠক অনুষ্ঠিত হয়। ফলাফল না জানা গেলেও সূত্র বলছে পিসিবি আর বিসিবির দাবির প্রতি সাড়া দিয়েছে আইসিসি। টেলিকম এশিয়া বলছে বৈঠকে আইসিসির কাছে বিসিবির ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আইসিসির আয়ের একটা বড় অংশ পায় বিসিসিআই, এবার ফান্ড বাড়াতে হবে পাকিস্তানের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাকিস্তান চাচ্ছে আবারও শুরু হোক ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। ম্যাচের মধ্যে দুদলের খেলোয়াড়রা হ্যান্ডশেক করবে। এছাড়াও পাকিস্তানকে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব দেওয়ার আবেদন করা হয়। 3 পক্ষের বৈঠক শেষে আইসিসির হেডকোয়ার্টারে ফিরে গেছেন 2 কর্মকর্তা। পিসিবি চেয়ারম্যানের গন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী বরাবর। শাহবাজ শরীফই বলবেন শেষ কথা, যদিও এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন কোনোভাবেই ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না পাকিস্তান। তবে কে না জানে, ক্রিকেট দুনিয়ায় ভারত পাকিস্তান ম্যাচটাই যে সবচেয়ে ব্লকবাস্টার। হিসেব বলে শুধু এই একটি ম্যাচকে ঘিরেই থাকে প্রায় 50 কোটি মার্কিন ডলারের বাজার। বাংলাদেশি মুদ্রায় যা 6120 কোটি টাকারও বেশি। তাই তো এই ম্যাচটাকে কোনোভাবে হাতছাড়া করতে চায় না আইসিসি, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেদের চাওয়া পাওয়া পূরণ করে নিতে চায় পিসিবি। ডজন খানেক বৈঠক শেষে শুরু হয়ে গেছে ফাইনাল কাউন্টডাউন। চলছে ভারত পাকিস্তান সিরিজের কনক্লুশন চ্যাপ্টার। হাতে সময় 48 ঘন্টা। কোহিনুর কণা, 71।